ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তবে হ্যাঁ, ভালো থাকলেও বুঝি তোমাদের মনটা একটু খারাপ থাকে, যেহেতু স্কুল বন্ধ, বন্ধুদের মিস করছো, স্কুল মিস করছো, আমরাও মিস করছি, এজন্যই তোমাদের সামনে আসা। ঠিক আছে? তো আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো থাকবে, ভালো আছো, আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। তো আমরা যে সমস্যাটার জন্য বাড়িতে আছি ওটা কোনো সমস্যাই না, আমাদের মনে বল রাখতে হবে, জোর রাখতে হবে, ভয় থাকলে চলবে না। তা আমরা ভয়টা কিভাবে কাটাতে পারি দেখি আমরা একসঙ্গে। হ্যাঁ, আসো তো তোমরা? হ্যাঁ, আমরা কিভাবে ভয়টা কাটাতে পারি দেখি। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে তোমরাও করো, ঠিক আছে? আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহো মনের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়, আমাদের নেই কোনো ভয় আজকে, ওহো মনের গভীরে আমরা জেনেছি যে আমাদের নেই কোনো ভয় আজকে। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? হ্যাঁ, আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে নিচ্ছি। আমি শিরিন আক্তার, ময়ূরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট, খুলনা। তো আজকে আমি তোমাদের সামনে এসেছি অনেক গল্পের ঝুড়ি নিয়ে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমারও গল্প বলতে খুব ভালো লাগে, গল্প শুনতেও ভালো লাগে। দুর্ভাগ্য তোমরা এখন আমার সামনে নেই, ক্লাসে নেই, শুনতে পারছি না। তো হ্যাঁ, আজকে একটা গল্প বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। গল্পটা হচ্ছে এক পান্তা বুড়ির গল্প। খুব মজার একটা গল্প, তোমরা শুনলে তোমাদের খুবই ভালো লাগবে। পান্তা বুড়ি, কেউ ছিল না সংসারে, বুড়ো মানুষ, একা একা রান্না করতো, একবেলা রান্না করতো, 7 বেলা খেত। তারপরেও বুড়ির পান্তা ভাত চড়ে যেত। কি মজার ব্যাপার দেখো তো, একবেলা রান্না করে 7 বেলা খাওয়া, কত কষ্ট বুড়ির মার। তো ওই পান্তা ভাত চড়ে যেত, বুড়ি তো খুবই কষ্ট পেত। একদিন কি করলো বুড়ি, রাজার কাছে গেল নালিশ করতে। রাজামশাই, আমার ভাত চড়ে যায়। তো রাজামশাই বললেন, ঠিক আছে, আমি দেখে নেব। আর রাজামশাই কিছু পরামর্শ দিয়ে দিলেন, তুমি এই এই জিনিসগুলো তোমার ঘরে নিয়ে রাখবে। কি কি? তোমার পান্তা ভাতের হাড়ের ভিতরে শিং মাছ রাখবে, চুলোর ভিতরে একটা বেল রাখবে, দরজার কাছে গোবর রাখবে, আর সামনে ঘাসের ভিতরে একটা চাকু রাখবে। তো বুড়ি ঠিকঠাক মতো রাখলো। আজকে রাত হলো, অনেক রাত, বুড়ি সজাগ, ইতিমধ্যে চোর আসছে। এখন দেখ, বোঝো তো মজার ব্যাপারটা কি, ভাত খেতে গেছে, ভাত আনতে গেছে, পরেই তো শিং মাছে একেবারে আল ঢুকিয়ে দিল। ও তো জ্বালা যন্ত্রণায় সঙ্গে সঙ্গে চুলাই গেল সেকা দিতে হাত, সঙ্গে সঙ্গে বেলটা ফুটে ওর নাক মুখে। ও চোখ মুখে কিছু দেখে না, দিচ্ছে দৌড়, দৌড় দিয়ে দরজার কাছে তো গোবর, গোবরে একেবারে স্লিপ কাটা। এরপরে কি করবে, সমস্ত গায়ে গোবর মেখে টেকে, এখন বুঝো তো কি অবস্থা। ও সমস্ত সামনে বন ছিল, বনের ভিতরে গড়াগড়ি দিল, গড়াগড়ি দিতে গিয়েই দেখে একটা চাকুতে ওর গা কেটে গেল। এই চিল্লে পাল্লা, এখন সবাই টের পেয়ে গেল। বুড়ি ডাকলো সবাইকে, দেখো আমার এই চোর ধরেছি। এই সবাই আসলো, আসার পরে চোরকে ধরলো, ধরে সাজা দিল। বলো তো কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের, আমার তো খুবই ভালো লাগলো। আচ্ছা, আজকে আমরা এরকমই একটা গল্প আমরা পড়তে যাচ্ছি তোমাদের 3য় শ্রেণীর বাংলা বইয়ে। আচ্ছা, আমার হাতে একটা কি দেখতে পাচ্ছ বলো তো? এই ভাঁজ করা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ তোমাদের যখন ক্লাস করানো হয় তোমাদেরকে দেখানো হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি এই যে দেখাচ্ছি, তোমরা দেখে বলো তো কি দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, ভালো করে তাকাই দেখো, প্রথম ছবিটা কি আছে? হ্যাঁ, 3টে কুকুরের
ছবি, তোমরা বুঝতে পেরেছো তাই না? পাশে কে আছে? এক বুড়িমা। আমাদের বাড়িতে আসে না দাদি নানি, একটু বুড়ো হয়ে গেলে লাঠি নিয়ে টুকটুক করে হাতে একটু পুজো দিয়ে যায়, এরকম পুজো দিয়ে যায়, এরকম লাঠি নিয়ে হাতে। হ্যাঁ সেরকম বুড়িমা এরপরে হাঁটছে, ঠুকঠুক করে হাঁটছে বুড়িমা। সামনে কি বেঁধেছে দেখো তো, একটা শিয়াল। না শিয়াল চেনো সবাই? সবাই চেনো? শিয়াল থাকে কোথায় বলো তো? শিয়াল থাকে কিন্তু বনে। আচ্ছা, এরপরে বুড়িমা হাঁটছে তো হাঁটছে, সামনে কি? ওরে বাবা, তা আমি ভয় পাচ্ছি, তোমরা কি ভয় পাচ্ছ? নো না, এ হচ্ছে কে? রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। ভয় পাওয়ার কিছুই নেই। বুড়িমার ভয় নেই, আমাদের ভয় কিসের বলো তো? এরপরে বুড়িমা যাচ্ছে দেখো হাঁটতে হাঁটতে, নাতনি তোমাদের মতোই ছোট, ঠিক আছে? এরপরে বুড়িমা দেখো কুকুর তিনটে দৌড়চ্ছে, শিয়াল দৌড়চ্ছে, বুড়িমা একটা খোলের ভিতরে, লাউ, বড় বড় লাউয়ের যে খোল আছে না, ভিতরে বিচি সরাবার পরে যে খালি জায়গাটা হয়, বুড়িমা কিন্তু সেই খোলের ভিতরে। এরপরে বুড়িমা খাচ্ছেন। এখন আমরা এই ছবিগুলো দেখলাম, বুঝতে পেরেছো? প্রয়োজনে আমরা আবার দেখাবো, তোমাদের নিশ্চয়ই ছবি ভালো লাগে, আমরা আবার দেখাবো। এখন আমরা আসি একটু বইয়ের দিকে। তোমরা সবাই বইয়ের তৃতীয় শ্রেণীর বইয়ের 32 পৃষ্ঠা বের করো। 32 পৃষ্ঠা করেছো? হ্যাঁ 32 পৃষ্ঠা বের করো। আচ্ছা, এখন আমি তোমাদের সামনে পড়ে শোনাবো। এক ছিল কুজুবুড়ি থেকে মোটা তাজা হয়ে এসো, এই পর্যন্ত, ঠিক আছে? তবে একটা কথা আছে এখানে, আমি যেভাবে পড়বো, যেভাবে উচ্চারণ করব, যেখানে থামবো, যেখানে প্রশ্ন করব, ঠিক তোমরাও সেভাবে করবে, চেষ্টা করবে, আর আঙুল দিয়ে দিয়ে তোমরা করবে। আচ্ছা, কুজো বুড়ির গল্প। তোমরা প্রথমেই খেয়াল করো, পর উপরে একটা চন্দ্রবিন্দু দেওয়া আছে, উচ্চারণটা করতে হবে একটু নাকে। কুজো বুড়ির গল্প। এক ছিল কুজো বুড়ি, বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, গঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙ্গা, গঙ্গা আর ভুতুকে ডাকলেন, বললেন তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টি বলল আচ্ছা। বুড়ি রওনা হলেন, লাঠি ঠুক ঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল আমার খুব খিদে, বুড়ি তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন গরম খেও। শিয়াল বলল ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। ঠিক আছে? তোমরা বলেছো ঠিক মতো? তোমরা আরেকবার শোনো, ভালো করে শোনো। এক ছিল কুজো বুড়ি, দেখো এখানে দাঁড়িয়ে এসে থামতে হবে। বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা, গঙ্গা আর ভুতু। বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন, তাই রঙ্গা, গঙ্গা আর ভুতুকে ডাকলেন, বললেন তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর 3টি বলল আচ্ছা। বুড়ি রওনা হলেন, লাঠি ঠুক ঠুক করে কুজো বুড়ি চললেন। খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল আমার খুব খিদে, বুড়ি তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? এখানে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন, এই যে চিহ্নটা, এটাকে বলা হয় দাড়ি, এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটা থাকলে প্রশ্ন করে বলতে হয়। ঠিক এভাবে আমার গায়ে কি মাংস আছে? আমাকে এখন খেও না, আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন গরম খেও। শিয়াল বলল ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। আচ্ছা বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কিভাবে পড়তে হবে। এখন তোমাদের এই পড়ার ভিতর থেকে তোমরা একটু লক্ষ্য করো তো আমাদের নতুন শব্দ কি কি আছে। আমরা কি পড়ছি আজকে? কুজো বুড়ির গল্প।
বুড়ির গল্প। আচ্ছা, হ্যাঁ বলো তো, আমাদের এর ভিতর শব্দ কি কি আসতে পারে, কি কি হতে পারে? নাতনি, নাতনি বোঝো তোমরা? নাতনি, হ্যাঁ খাতা বের করো সবাই। নাতনি, নাতনি হচ্ছে মেয়ের মেয়ে, নাতনি। খাতা খুলে লিখে ফেলো আমার সঙ্গে সঙ্গে, মেয়ের মেয়ে, নাতনি। ছেলের মেয়েও হতে পারে, ছেলের মেয়েও হতে পারে নাতনি, মেয়ের মেয়েও হতে পারে নাতনি। আচ্ছা, এরপরে দেখো খানিক দূরে, খাতায় লিখে নাও সুন্দর করে, দেখতে পাচ্ছ তোমরা? বুঝতে পারছো তো? খানিক দূরে, এটা কিন্তু দীর্ঘ উকার, দীর্ঘ না কিন্তু দীর্ঘ উ। খানিক দূরে মানে একটু দূরে, মানে অল্প দূরে, ঠিক আছে? একটু দূরে বা অল্প দূরে, একটু দূরে বা অল্প দূরে, অল্প দূরে। এরপরে কি দেখি আমরা, কি বুঝতে পারছি না আমরা? খিদে, খিদে বোঝো তো? হ্যাঁ, খিদে, খিদে মানে কি? খিদে অর্থটা কি হতে পারে? ক্ষুধা বা খাওয়ার ইচ্ছে, খাওয়ার ইচ্ছে, খাওয়ার ইচ্ছে। তোমরা লিখে ফেলো আমার সঙ্গে সঙ্গে, লিখে ফেলো সবাই। শোনো, স্কুল খুললে কিন্তু আমি লেখাগুলো সবই তোমাদের ম্যাডাম কিন্তু দেখবেন, আমার স্কুলের ছেলে মেয়েদের কিন্তু আমি দেখবো, ঠিক আছে? সবাই লিখে ফেলো। আচ্ছা, এরপরে আছে কি? মোটা তাজা, মোটা তাজা বুঝো? হ্যাঁ, মোটা তাজা কি বুঝো? মোটা তাজা হচ্ছে নাদুস নুদুস, হৃষ্টপুষ্ট, একটু স্বাস্থ্য ভালো। মোটা তাজা, বুড়িটা একটু শুকনো, মোটা তাজা আর কি, মানে হৃষ্টপুষ্ট, ভালো স্বাস্থ্য দিয়ে দাও, ভালো স্বাস্থ্য, হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমরা সবাই লিখেছো, আবার আমি বলছি, নাতনি মেয়ের মেয়েও হতে পারে, ছেলের মেয়েও হতে পারে। খানিক দূরে, একটু দূরে বা অল্প দূরে, খিদে খাওয়ার ইচ্ছে, মোটা তাজা, ভালো স্বাস্থ্য। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন সবাই লিখেছো, আমি কি বোর্ড বুঝতে পারি নাকি একটু অপেক্ষা করবো? আমি আর একটু তাড়াতাড়ি লিখে ফেলো, হ্যাঁ তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তোমরা, আমি বোর্ড পরে বুঝছি, তোমরা লিখে নাও। হ্যাঁ, আচ্ছা, আমাদের মনে হয় লেখা শেষ হয়ে গেছে। এখন আমরা আসি আমাদের এই পড়ার ভিতরে যেটুকু আমরা পড়লাম, তোমরা কি বুঝতে পেরেছো গল্পটা? আমি কি একবার বলে দেবো নিজের ভাষায় কেমন করে বলতে হয়? এক ছিল পুজো বুড়ি, বুড়ির ছিল 3টি কুকুর, রঙ্গা বঙ্গা ভুতু। হ্যাঁ, তোমাদের বাড়িতেও দেখো অনেকের বাড়িতে কুকুর আছে, কিন্তু কথা শুনে তারা। বুড়ির কুকুর 3টো সুন্দর কথা শুনতো। বুড়ি যাবে নাতনির বাড়ি, এরপরে ওদের বললো যে রঙ্গা বঙ্গা ভুতু, তোরা আমার বাড়িটা পাহারা দে। ওরা বললো হ্যাঁ ঠিক আছে, বুড়িমা তুমি যাও। উনি গেলেন, যেতে যেতে প্রথমেই একেবারে বেকায়দা। বেকায়দাটা কি? শিয়াল সামনে। শিয়াল বললো তোকে খাবো। বুড়ি বুদ্ধি করে বললো, বাবা আমার গায়ে তো কোনো মাংস নেই, আমি শুকনো মানুষ, আমি নাতির বাড়ি থেকে খেয়ে দিয়ে আসি, তারপরে তুমি আমাকে খেও। এই চালাকিটা করে বুড়ি নাতনির বাড়িতে চলে গেল। ঠিক আছে, তোমরা কি নিজের ভাষায় বলতে পারবে তো? অবশ্যই পারবে, না পারার মতো আমি কিছুই দেখি না। গল্পটা খুবই মজার কিন্তু। এবারে আমরা দেখি, তোমরা যুক্ত বর্ণ বুঝো তো? যুক্ত বর্ণ কোনটা? একটা বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের একসঙ্গে থাকাটাই হচ্ছে যুক্ত বর্ণ। আচ্ছা, যুক্ত বর্ণ কি কি আছে দেখো তো তোমরা একটু। হ্যাঁ বলো, আমি জানি তোমরা বুঝতে পারছো, এগুলো তো আমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছি। হ্যাঁ, এটা কিন্তু যুক্ত বর্ণ দ্বিতীয় শ্রেণীতে আমাদের ছিল। আচ্ছা, রঙ্গা, রঙ্গায় যুক্ত বর্ণ কোনটা? ও গ। উমো না কিন্তু, উমো, ও গ। তাহলে এটা ভাঙলে কি হয়? ও একটা আর গ একটা। নতুন শব্দ করতে পারবে তোমরা? না আমি করে দেব? আমি করে দিচ্ছি।
ও গদি কি হতে পারে? রঙ্গা কিন্তু লিখবো না, অন্য একটা লিখবো আমরা। কি লিখতে পারি? হ্যাঁ, বঙ্গ লিখি, বঙ্গ, ব ও গ, বঙ্গ। এরপরে দেখো আছে আচ্ছা, চ ছ। এটা ভাঙলে কি হয়? প্রথমে কি আছে? চ। প্রথমে কি আছে? চ। তারপরে আছে ছ, চ ছ। এদি আমরা কি করতে পারি? এখানে তোমার বইয়ে আছে আচ্ছা, আমরা আচ্ছা লিখবো না, কিন্তু আমরা অন্য একটা কি লিখতে পারি? ইচ্ছে, তাই না? ইচ্ছে লিখতে পারি। ইস, চয় ছয় স একার। দ্রুত লেখো বন্ধুরা, না লিখলে আমরা সময় তো পাওয়া যাবে না, দ্রুত লিখতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? আর হচ্ছে সঙ্গে উমগাঙ্গ হয়ে গেল বুদ্ধি। বুদ্ধিতে দ ধ, দ ধ। একটা হচ্ছে দ আর নিচে হচ্ছে কি? ধ। আচ্ছা, নতুন শব্দ কি হতে পারে? দ ধ দিয়ে নতুন শব্দ বলো তো, কি হতে পারে? কি হতে পারে? আমার তো মনে পড়ছে না, তোমরা একটু মনে করে দিতে পারো? হ্যাঁ, শুদ্ধি। শুদ্ধি বা শুদ্ধ, যা বলো, যেটা বলবো সেটাই হবে। শুদ্ধ। তাহলে কি হলো? রঙ্গা, বঙ্গা, ভূতু। বঙ্গায় তোমাদের উমগয় আছে, আমাদের আর দরকার নেই। ওখানে সঙ্গে একটা আছে, সেটাও উমগয়, আমাদের আর দরকার নেই, একটা হলেই হচ্ছে। আচ্ছা, তারপরে চ ছ, চ যোগ ছ, ইচ্ছে, দ যোগ ধ, শুদ্ধ। আমরা বুঝতে পারলাম যুক্ত বর্ণ? হ্যাঁ, তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের একটু পড়ার ভিতরে আমাদের যখন পরীক্ষাটা হয়, আমাদের দেখছো প্রশ্ন। আচ্ছা, লিখে নাও এবং এটা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে, বারবার লিখবে, বারবার পড়বে। এবং এই যে গল্পটাও তোমরা সামনে পড়বে, ঠিক আছে? আমি কিন্তু খাতা তোমাদের ম্যাডামরা যখন স্কুল খুলবেন তখন কিন্তু দেখাতে হবে তোমাদের। আচ্ছা, এখন আমরা যেটুকু পড়লাম, তোমরা যখন ক্লাস 3-তে উঠেছো, তোমরা তো এখন পর্যন্ত সেরকম প্রশ্ন পাওনি। সামনে তোমাদের প্রশ্নটা হবে এরকম একটা প্যারা থাকবে, প্যারার ভিতর থেকে তোমাদের প্রশ্নগুলো হবে। এখন কিভাবে হতে পারে? তোমরা যেহেতু প্রথম, এভাবে হতে পারে। মনে করো যেটুকু আজকে পড়ালাম একটু তোমাদের প্রশ্ন থাকলো, এখন প্রশ্নটা কিভাবে হতে পারে? আচ্ছা, যদি বলি যে বুড়ি দেখতে কেমন ছিল, এরকম প্রশ্নটা হলো, তুমি কি বলবে? বুড়ি একটু উঁচু ছিল, তাই না? আচ্ছা, কুকুর ছিল কয়টি? বুড়ির কুকুর ছিল কয়টি? হ্যাঁ, নিশ্চয়ই পারবে তোমরা, আমরা এতক্ষণ পড়েছি 3টি। হ্যাঁ, নাম বলতে পারবে? একটু যুক্ত বর্ণ আছে, ভয় নেই, যুক্ত বর্ণ আমরা তো শিখে গেছি কিভাবে লিখতে হয়, তাই না? 3টি কুকুর ছিল, বলো তো। অবশ্যই তোমরা পারো, আমি একটু বলে দিচ্ছি। রঙ্গা, বঙ্গা আর হচ্ছে ভূতু। আচ্ছা, এবারে বলো তো, বুড়ি কাকে দেখতে যাচ্ছিল? হ্যাঁ, বুড়ি নাতনিকে দেখতে যাচ্ছিল। বুড়ি নাতনিকে দেখতে যাচ্ছিল। কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? কঠিন মনে হচ্ছে কিছু? না, কঠিন মনে হওয়ার মতো কিছুই নেই, খুবই সহজ। আচ্ছা, বলো তো, বুড়ি তো লাঠি নিয়ে যাচ্ছিল, কেমন শব্দ করে যাচ্ছিল? ঠুক ঠুক ঠুক, তাই না? আচ্ছা, ঠুক ঠুক শব্দ করে যাচ্ছিল। আচ্ছা, এরপরে কি হলো? সামনে কি পেলো প্রথমে? সামনে শিয়াল। শিয়াল তো তোমরা সবাই অবশ্য দেখোনি, আমি কিন্তু দেখেছি শিয়াল। আমাদের বাড়ি হচ্ছে গ্রামে ছিল, এখন শহরে আসছি, দেখেছি যে শিয়াল কিরকম। হ্যাঁ, শিয়ালে মুরগি খায়, শিয়ালে হাঁস খায়। হ্যাঁ, শিয়াল হচ্ছে খুব চালাক, খুব চালাক একটা। কিন্তু শিয়ালের চেয়েও চালাক বুদ্ধি কার বলতো? বুড়িমার। শিয়াল যখন খেতে চাইলো, বুড়িমা কি বললো বলতো? কি বললো? হ্যাঁ, বললো আমার গায়ে তো মাংস নেই, আমি তো শুকনো মানুষ, আমি নাতনির বাড়িতে যাই, খেয়ে দিয়ে আসি, মোটা তাজা হই, তারপরে তুমি খাবে, তাই না? তাহলে দেখো তো কে চালাক বেশি? বুড়িমা কিন্তু বুদ্ধি বেশি, তাই না? আমরা জানি শিয়াল খুব চালাক, কিন্তু বুড়িমার অনেক বুদ্ধি। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো, আমরা যেটুকু পড়লাম এটুকু তোমরা বুঝতে পেরেছি, তাই না? এখন
আমি আবার একটু তোমাদেরকে বলি, পাহারা একটা শব্দ আছে, পাহারা। পাহারা বুঝো তোমরা? পাহারা একটা শব্দ। হ্যাঁ, পাহারা হচ্ছে, মনে করো ওই কুকুরকে বললো না যে বাড়িতে পাহারা দেবে, দেখে শুনে রাখা, ভালো করে দেখে শুনে রাখা, এটা হচ্ছে পাহারা। আচ্ছা, পাহারা দিয়ে কি একটা লাইন তৈরি করতে পারি আমরা? মুখে মুখে লিখলাম না আজকে আমরা। কি বলতে পারি? কুকুর বাড়ি পাহারা দেয়। কুকুর বাড়ি পাহারা দেয়। আবার মনে করে আর একটা শব্দ, বুদ্ধি। বুদ্ধি দিয়ে আমরা কি লাইনটা তৈরি করতে পারি বলো তো? বুদ্ধি। বুড়িমার অনেক বুদ্ধি আছে। বুড়িমার অনেক বুদ্ধি আছে, বা পুজোপুরির অনেক বুদ্ধি আছে, আমার অনেক বুদ্ধি আছে, আমার ছোট বোনের অনেক বুদ্ধি। তোমরা যে যেভাবে পারো, আমি যেভাবে বলছি এভাবে বলতে হবে এমন কোনো কথা নেই। তুমি শব্দটা দিয়ে যেভাবে বলতে পারো সেভাবেই হবে। আচ্ছা, এরপরে দেখি তো আর একটা কোনো শব্দ আমরা নিতে পারি কিনা। এরপরে হচ্ছে কি বলা যায়, বুড়ি খানিক দূরে। খানিক দূরে, এটা দিয়ে আমরা কি লাইন তৈরি করতে পারি বলো তো? খানিক দূরে মানে একটু দূরে। কি করতে পারি? আমি একটু দূরে গিয়েই বিপদে পড়লাম। আমি একটু দূরে গিয়েই বিপদে পড়লাম। আচ্ছা, খুব ভালো কথা, আমরা বুঝলাম। আমরা আজকে কি কি শিখলাম? আমরা একটা গল্প শিখলাম, আমরা নতুন শব্দ আমরা বাছাই করা শিখলাম, অর্থ শিখলাম, যুক্ত বর্ণ শিখলাম, লাইন তৈরিও কিছু কিছু আমরা শিখলাম। আমরা আগামী ক্লাসে দেখা যাবে যে আমরা আরো সুন্দর সুন্দর অনেক কিছু আমরা শিখব। এখন তোমাদের কাছে আমার একটা অনুরোধ বলতে পারো। তোমরা তো সবাই বাসায় আছো, মন টেকে না, অনেক সময় খারাপ লাগে। তোমরা এই বাড়ির কাজগুলো করবে। বাড়ির কাজগুলো কিরকম? এই গল্পটা সুন্দর করে পড়বে, পড়ে নিজেরা নিজেরা আব্বুকে শোনাবে, আম্মুকে শোনাবে, বন্ধুদের শোনাবে। হ্যাঁ, আর বাড়ির বাইর হবে না, বাড়ি থেকে বের হবে না, কারণ বুঝো তো স্বাস্থ্যবিধিটা আমাদের মেনে চলতে হবে। আর একটা সুখবর আছে তোমাদের জন্য। তোমাদের সময় কাটাতে যদি সমস্যা হয়, তোমরা 6-8-এ পঞ্চতন্ত্রের মন্ত্র আছে, পশু পাখি নিয়ে সুন্দর সুন্দর গল্প, যেটা তোমাদের খুব ভালো লাগবে। খুব শেখার বিষয় আছে, তোমরা পড়লে দেখলে বুঝবে যে কত সুন্দর বিষয়গুলো। হ্যাঁ, তোমরা সেগুলো পড়বে, বাসায় থাকবে, সুন্দর থাকবে, বাইরে যাবে না, বাবা মার কথা শুনবে। আর তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আর আমার জন্য তোমরা দোয়া করো যেন ভালো থাকতে পারি। তাহলে আজকের মতো এখন আমরা পাঠটা শেষ করছি। তোমরা ভালো থাকো, আবারও বলছি ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।